কর্মসূচিটা হলো আপনারা জানেন 2018 সালের 1 ডিসেম্বর আমাদের এইখানে তকবিলীগের মাঠে কাজরত অবস্থায় অনেক সাথীদেরকে আহত করছিল প্রায় 5,500 মতো এবং একজন ভাই শহীদ হয়ে গেছিল। এরপরে তৎকালীন যে সরকার ছিল সরকার ইন্ডিয়ার পৃষ্ঠপোষকতায় আমাদের মামলাটাকে উপেক্ষা করে বরঞ্চ ওরা উল্টা এইটাকে দামাচাপা দিয়ে আমাদের কাকরাইল এবং টঙ্গী মাঠকে 2 ভাগে বিভক্ত করেছে, যেটা আমরা কখনো কামনা করি না। যাই হোক, ফ্যাসিস্ট সরকার যাওয়ার পরে ওরা ইদানিং আমাদের বর্তমান উপদেষ্টা আমাদেরকে ইজতেমার ব্যাপারে কথা বলছে, মুরব্বীরা মেনে নিয়েছে যে প্রথম ইজতেমা আমাদের হবে এবং এইখানে আগামী 4 ফেব্রুয়ারি পর্যন্ত এই মাঠের সমস্ত কার্যক্রম ওই ওলামা ইকরামের আন্ডারে ছড়াই নাজাবের আন্ডারে ওনারা করবেন। কি ইতিমধ্যে আমরা শুনতে পাচ্ছি ওরা বিভিন্নভাবে অনলাইনে অফলাইনে প্রচার করছে, এরা 20 তারিখ এখানে ঢুকবে, আবার এখানে যারা পাহারা আছে ওদেরকে আবার আক্রমণ করে এরা ওই 2018 সালের সেই একই জানুয়ারির ডিসেম্বরের ঘটনাকে পুনরাবৃত্তি করতে চাই। আমরা সরকারকে আজকে এটা বলে দিতে চাই ওরা যেন এখানে এসে বিশৃঙ্খলা না করতে পারে এবং তারা যে 4 ফেব্রুয়ারির আগে কোনোভাবে যেন মাঠে আসার চেষ্টা না করে। আর যদি সরকারের ছত্র ছায়া ওরা যদি করেও থাকে আমরা যারা তার প্রতিরোধ করে এখানে প্রধান ধর্ম উপদেষ্টা সহ আরো কয়েকজন ঊর্ধ্বতম প্রশাসনের কর্মকর্তাদের সাথে পরামর্শ হয়েছে। ওনারা বলছে যে আপনারা কাকরাইল ছেড়ে দেন, যেইভাবে আছে এইভাবে চলবে, পূর্বে যেরকম ছিল ওরকমই চলবে। আমাদের ওলামা ইকরাম মুরব্বীরা এইভাবে মেনে নিছে যে এপ্রিলের পরে একটা সমাধান হবে, দেশের এরকম অরাজকতা পরিস্থিতি যেভাবে পূর্বে চলে আসছে এইভাবে চলবে। এই কথার পরিপ্রেক্ষিতে আমরা কাকরাইল ছেড়ে দিয়ে চলে আসছি। এখন আমরা প্রথম ইজতেমা করব, ওরা এখানে ইজতেমা করতে পারবে না, দ্বিতীয় ইজতেমা করবে, জোর করতে পারবে না, এই সিদ্ধান্ত হয়েছে সরকারের সাথে। এখন ওরা প্রশাসনকে যেভাবে কনভিন্স করে ওরা মাঠের ভিতরে ঢুকতেছে, দিনে রাত্রে এরকম আমাদেরকে পাহারার যে সাথীরা থাকে তাদেরকে এরকম ডিস্টার্ব করতেছে, রাত্রে ওরা লাঠিসোঁটা নিয়ে আক্রমণ করতেছে, মাঠের ভিতরে ঢুকতেছে। এই জন্য আমরা প্রতিবাদ জানাই যে প্রশাসন বারবার আমাদেরকে এরকম আশ্বাসিত দিয়া পরে কেন আমাদেরকে ধোঁকা দিতেছে। প্রশাসনের কাছে এটা বিচার চাই। আব্দুল্লাহ মনসুর যে কথাগুলো বলছে, ভাই একটু দাঁড়ান আপনার বক্তব্য নিন, দাঁড়ান। হ্যাঁ, ঠিক আছে, আমরা এটার জোরালো প্রতিবাদ চাই যে প্রশাসন বারবার আমাদেরকে এরকম ধোঁকা দিতেছে। আমরা বিগত বছরও এরকম আমরা মাঠ ছেড়ে দিছি, আমরা প্রশাসনের দায়িত্বে আমাদের সমস্ত মালামাল দিয়ে দিছি। সরকারের কাছে দাবি জানাই যে এইটা ওলামাদের তত্ত্বাবধানে এই তবলিগ চলবে, হক্কানি ওলামাদের। আমরা বাংলাদেশের মানুষ, বাংলাদেশে 95% মুসলমান হকের উপরে আছে। আমরা ওলামা ইকরামের তত্ত্বাবধানে এই তবলিগের কাজ চালাই যেতে চাই। এখানে তাদের কোনো আস্থানা থাকবে না এই বাংলাদেশে। বিভিন্ন রকমের গজব ছড়াইতেছে, ময়দান দিয়ে দিচ্ছে প্রশাসন, এই করছে সেই করছে, বিভিন্ন রকমের হামলা দামলার ব্যবস্থা করতেছে। আব্দুল্লাহ মনসুর বিভিন্ন ফেসবুকে ইন্টারনেট বিভিন্ন জায়গায় তারা বিভিন্ন রকম মিথ্যা কথা ছড়াইতেছে, প্রশাসনের বিরুদ্ধে বিভিন্ন প্রপাগান্ডা চালাইতেছে। এগুলো বন্ধ করতে হবে। তারা গত ডিসেম্বর 18 সনের তারাই এই ময়দানের ভিতরে হামলা চালাইছে, তারা এই সমস্ত সাথীদের ছাত্রদের রক্ত জড়াইছে, তারাই আবার এই সমস্ত ইজতেমার বিপক্ষে গতকালকে বক্তব্য দিছে ইজতেমা করতে তারা দিবে না। তো আমাদের কথা হইল যে উলামা ইকরাম এই কাজের রাহাবার তারাই কাম করতেছে, তারা হুমকি দেওয়ারকে। এই জন্য সরকারের কাছে আমাদের দাবি যে ওদেরকে বিচারে আওতায় আনা হোক। তারাই যে সমস্ত হত্যাকাণ্ড চালাইছে, মিথ্যা কথা ছড়াইতেছে, এটা বিচার করা হোক। এবং আমাদেরকে প্রশাসনের সাথে আমাদের মুখোমুখি করাইতেছে যে আমাদের মাঠ দিয়ে দিছে, আমাদেরকে ময়দানে আসা বলছে, বিভিন্ন নেটে ছড়াইতেছে যে আমাদেরকে মাঠ বুঝাই দেওয়া হয়েছে, আপনারা আসেন, আমরা আলহামদুলিল্লাহ আমরা পেয়ে গেছি। এই সমস্ত মিথ্যাচার বন্ধ করার জন্য তাদেরকে বিচার আওতায় আনা হোক। প্রথমে বলবো যে আমাদের এই কার্যক্রমটা হচ্ছে যে ভারত বিরোধী আন্দোলনের একটা অংশ। যেহেতু মাওলানা সাদ তিনি ভারতেরই লোক, আর তিনি সেখান থেকে বসে বসে আমাদের দেশের ওলামা ইকরামের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন তার দোসরদেরকে নিয়ে। এই জন্য আমরা বলবো যে এটা ভারত বিরোধী আন্দোলনেরই একটা অংশ। আর দ্বিতীয়ত 2018 সালে আমাদের ছাত্রদের উপর যেভাবে নির্মমভাবে হত্যা করার চেষ্টা করেছিল এবং অসংখ্য ছাত্র জনতাকে হত্যা করেছে, তার প্রতিবাদ স্বরূপ আজকে আমাদের এই আন্দোলন। তবলিগের মুসলমান ভাইরা শুধরে যাক, এটা মুসলমানের কাজ না, এটা তবলিগের কাজ না। এটা হচ্ছে 1 নম্বর কথা। আমরা চাই যে তারা তাদের মতো তাদের এসব আচরণ বদলে ফেলুক।
মানুষকে রাস্তার মধ্যে, মানে আমি যদি সঠিক বাংলায় বলতে চাই, হায়নার মতো ঝাঁপিয়ে পড়া আমাদের উপরে, কোনো রকম অপরাধ ছাড়া, কোনো রকম উস্কানি ছাড়া। আমরা যদি মাঠে উকিঝুঁকি মারতাম, মাঠের গেইটে যেতাম বা তাদেরকে কোনো রকম ডিস্টার্বের চেষ্টা করতাম, তাহলেও না হয় এটা মানার একটা চেষ্টা করা যেত, কিন্তু কোনো রকম উস্কানি ছাড়াই আচরণ একদমই। অবশ্যই আপনি তো ছিলেনই তখন রুমের মধ্যে, আমরা তো মজা করে ওখান থেকে বেরিয়ে আসলাম। আমরা জোর করবো, আমরা 5 দিনের জোর করব। আমাদের ওনার কোশ্চেনটা আমি উত্তর দেই, আমরা 5 দিনে জোর করব ইনশাআল্লাহ। 20 তারিখ থেকে 24 তারিখ আমাদের তারিখ আছে, আমরা 5 দিনে জোর করব। সরকার যেরকম করে আমাদেরকে বলেছেন যে আমাদেরকে জোর করতে দেবেন, আমরা সেটার জন্য অপেক্ষা করছি। আমরা পুরো দেশের সব সাথীরা এখন সরকারের দিকে তাকিয়ে আছি। এই ঘটনার পরে সরকার কি করে আমরা দেখতে চাই। আমরা কোনো রকম অকারেন্স করব না, আমরা অন্যদের মতো উচ্ছৃঙ্খলতার কিছুই করব না। আমরা দেখতে চাই সরকারের প্রতিটা ক্ষেত্রে আমরা সম্মান রেখেছি। সরকারের অনুরোধে আমরা কয়েকজন রেখে করতে যেতাম, কি কি লাগবে না লাগবে আমরা সেটাও করিনি, এবং সেটা জানাবার জন্য সরেজমিনে গেছি, তাদের নিশ্চিত করার জন্য যে কেউ ঢুকবে না। এক তো আমরা 5 দিনের জন্য ইনশাআল্লাহ করবো, কারণ সরকার আমাদের পারমিশন দিয়েছে। 2 নম্বর, এটার ব্যাপারে আমাদের যে সাথী আহত হয়েছেন ভয়াবহ রকমভাবে, তার অবস্থা তো অ্যাকচুয়ালি আমি এখনও জানি না। অপারেশন থিয়েটারে ঢুকে নিয়ে গেছে ইমার্জেন্সি, ওই ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আর বিনীত কথা হচ্ছে, আমাদেরকে দুর্বল ভাবার কোনো প্রয়োজন নেই, কিন্তু আমরা উচ্ছৃঙ্খল নই, আমরা খারাপ মানুষ নই, আমরা ভালো মানুষ। আমরা সরকারের দিকে তাকিয়ে আছি। 5 দিনের জোর আমরা ইনশাআল্লাহ টঙ্গী ময়দানি করবো, এখানে করবো। থানা থেকে আমরা বেরিয়ে চিকন রাস্তা দিয়ে কামারপাড়া রোড দিয়ে এখানে আসবো। আমরা তখন ঢাকা ময়মনসিংহ রোডে, ওই রোডের উপরে আমাদের ওনারা আটকে দিয়েছেন। শুধুমাত্র আমাদেরকে চিনতে পেরেছেন না, চেনার কোনো কারণও নেই। আমাদেরকে শুধু চিনতে পেরে, অন্য গাড়িগুলো কিন্তু নিরাপদে যাচ্ছিল, শুধু আমাদের গাড়ি চিনতে পেরে তারপর আমাদের উপরে হামলা করলেন।